তোমার রড পড়বে, এর উপরে রড পড়ার পরে আর ভাই 2 সপ্তাহ এরকম এইভাবেই থাকবে। 2 সপ্তাহ পর আমরা এই গমগুলোকে আমরা কেটে নেবো। ফেটে গেছে, এখান থেকে পুরো শেষ হয়ে গেছে এই জায়গাটা। গাছটাকে আমি ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়েছি। এই জায়গাটা তোমার প্রথমে কাদা লাগাই আমি। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই একটু যাবো আমাদের বাজারের ওইদিকে আমাদের কাজ হচ্ছে, দোকান হচ্ছে, তো ওই দোকানের কাজের সাইডে যাবো। তাহলে চলো যাওয়া যাক। এই জায়গাটা আবার সাইকেলটা রাখি, তো চলো সাইকেলটা খুলে যায়। আর ওই জায়গাটায় দেখো, আজকে আমাদের ছাগলগুলো ফুলের গাছ খাচ্ছে, বাড়ির সামনে কোনো কিছু নেই তাই। হ্যাঁ, এখন আমি কাজের সাইডে এসেছি। আর কাজের সাইডে আসার পর এখানে তোমার আমাদের এখন ছাদের যে তক্তা বেছানোর কাজটা ছিল, ওই তক্তাটা বেছানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার তোমার রড পড়বে, এর উপরে রড পড়ার পরে তারপরে ঢালাই হবে। দেখো এখানে তোমার পলিথিন আছে, পলিথিনগুলোকে শার্ট করে করে এইসব জায়গাগুলো দিয়ে দিচ্ছে। দেখো এইভাবে। ভাই আমি এখন ছাদের নিচে চলে এসেছি। ছাদের নিচেরটা দেখো, কতগুলো তোমার বাঁশ দিয়ে এইভাবে তোমার এই ছাদটাকে ধরে রেখেছে, বুঝলে? এই তক্তাগুলোকে ধরে রেখেছে, দেখছো ভাই? দেখতে ভাই দারুণ লাগছে। বন্ধুরা আমি এখন কাজের সাইড থেকে বাড়িতে চলে এসেছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি, আমি কিছুদিন আগে যে ফুলের গাছটা লাগিয়েছিলাম, ওই ফুলের গাছটা এখন মরে গেছে। এই দেখো এই ফুলের গাছটা দেখতে পাচ্ছি, এই ফুলের গাছটা। তো মনে হয় যে কি এই ফুলের গাছটা এইভাবেই তোমার মরে যায়। দেখি কয়েক মাস রকম এইভাবেই থাকবে, ততদিনের মধ্যে যদি আবার বেঁচে যায় তাহলে বেঁচে যাবে, না হলে তোমার তুলে ফেলে দেবো ওই গাছটাকে। এখন তো এইরকম কীরকম অবস্থা হয়ে গেছে। চলো ভাই এখন যাই আমাদের সামনের দিকের জমিটার ওখানে আমাদের গমের জমি আছে। গমের জমির অবস্থা কীরকম সেটাই দেখতে যাবো। তাহলে চলো যাই। ভাই আমাদের গমের জমিটা দেখতে পাচ্ছ, গম যাওয়ার হয়ে গেছে তোমার, এখন পেকে যাচ্ছে গমের জমিটা, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যাবে। এই দেখো সব হতে লেগেছে, ওই সাইডটা বেশি হয়েছে, এইদিকে তোমার একটু সবুজ সবুজই আছে, কিন্তু ওইদিকে তোমার হলুদ হতে লেগেছে, পেয়ে গেছে। আর ভাই 2 সপ্তাহ এরকম এইভাবেই থাকবে। 2 সপ্তাহ পর আমরা এই গমগুলোকে আমরা কেটে নেবো, দেখতে পাচ্ছ এই গমগুলো। আর ভাই আমাদের বাড়ির পেছনের জমিতে দুটো তোমার আম গাছ আছে, তার মধ্যে দেখো ওই আম গাছটা তোমার মুকুলই আসেনি, কিন্তু ভাই বাড়ির সামনে যে আম গাছটা আছে, ওই আম গাছটা প্রচুর পরিমাণে মুকুল এসেছে। আর আমার মাথার উপরে যে আম গাছটা আছে, এই আম গাছটা তোমার প্রচুর মুকুল এসেছে। আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো কত মুকুল, দেখছো? পুরো গাছটাতে ভর্তি মুকুলে, আম প্রচুর হবে এই গাছটা থেকে। কিন্তু ভাই ওই গাছটা একটুও ভাই মুকুল আসেনি, একটুও না। তেতা ভাটের যে গাছগুলো আছে, গাছগুলোতে কি সুন্দর ভাই ফুল এসছে, সেটা দেখো ভাই। ভাই আমি এখন বাড়ির সামনে চলে এসেছি। আর আমাদের এই গাছটাকে দেখছো না, এই গাছটাকে এখন আমি তুলে ফেলবো। এটা তোমার সুপারি গাছ, কিছুদিন আগে লাগিয়েছিলাম, তো ছাগলে তোমার খেয়ে নড়িয়ে টড়িয়ে শেষ করে দিয়েছে। দেখি এবার তুলে বাড়ির পেছনে ওই আমাদের যেখানে জল পড়ে ওই জায়গাটা আমি এই গাছটাকে রেখে দেবো। দেখি তাজা হলে হয়ে যাবে, না হলে মরেই গেছে ভাই, আর তাজা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুপারি গাছটাকে আমি বাড়ির সামনে তুলে নিয়ে চলে আসলাম। এই সুপারি গাছটাকে আমাদের ছাগলে তোমার শেষ করে দিয়েছে, খেয়ে নিয়েছে। এই দেখো এই জায়গাটা খেয়েছে, তার পাতাগুলোর অবস্থা দেখো, পাতাগুলো তোমার শুকিয়ে গেছে। আর এই জায়গাটায় তোমরা দেখছো কিভাবে তোমার ফেটে গেছে, এখান থেকে পুরো শেষ হয়ে গেছে এই জায়গাটা। এই জায়গাটা দিয়ে পুরোটাই শেষ, বুঝলে? এইটাকে এবার আমি এই জায়গাটায় রেখে দেবো। যদি ভাই তাজা হয়ে যায় তাহলে হবে। আমার তো মানে 100-এ ভাই 100% চান্স আছে যে মরেই যাবে, মরেই গেছে অবশ্য। উপরবেলা যদি চাই তাহলে সবই তোমার ঠিকঠাক হয়ে যায়। দেখি এটাও ঠিকঠাক হচ্ছে কিনা আমি সেটাই দেখবো। ভাই গাছটা আমি পরোয়া না করে আমি ধরো ফেলে দিলাম এই টাইমে, কিন্তু ভাই যদি আমি এই গাছটা এইভাবেই রেখে দিতাম, যদি তাজা হয়ে যেত। ওই জন্য ভাই আমি ভাবছি আমাদের এই জায়গাটা খালি পড়েই আছে, তো রেখে দিই না, কি সমস্যা? আমার কোনো যায় আসে না তো, আমার না টাকা ইনভেস্ট হচ্ছে, না আমার কোনো কিছু হচ্ছে, আমি রেখে দেবো। জাস্ট দেখবো যে গাছটা তাজা হয় কি হয় না। এই জায়গাটা আমাকে মাটি দিয়ে দিতে হবে প্রথমে, যেন এই জায়গাটা ঠিক হয়ে যায়। তো চলো এখান থেকে মাটি তুলে এই জায়গাটা আমি ঢুকিয়ে দেবো আগে। গাছটাকে আমি ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়েছি। এই জায়গাটা তোমার প্রথমে কাদা লাগাই আমি, এই জায়গাটা কাদা লাগিয়েছি। কাদা লাগানোর পর এই জায়গাটা আমি একটা পলিথিন কেড়ে দিয়ে আমি বেঁধে দিয়েছি। তারপরে এখানে আমি একটা এই পাটকাঠি দিয়ে আমি ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়েছি, যেন এইটা দুমড়ে না যায় আর এই জায়গাটা ভেঙে না যায়, কারণ এই জায়গাটা তোমার ভাঙা ছিল আগে থেকে। চলো এবার এই জিনিসটাকে এই জায়গাটায় রেখে দিই আমরা, আর কোনো কাজ নেই। এইভাবে দিলাম রেখে চেপে, যদি ভাই বাঁচে তাহলে বেঁচে যাবে। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।